আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুলাইমান হোসেন আছি আপনাদের সাথে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আমাদের এই মোবাইলটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় আমরা কি করব? আপনারা ইউটিউবে ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন যে ভিডিওগুলো আসলে কার্যকরী না। আমার এই ভিডিওটা দেখলে আপনারা কিভাবে আপনাদের এই মোবাইলটি আবারও ফিরে পাবেন সেটা খুব সহজে জানতে পারবেন। আমাদের এই মোবাইলটি যখন আমরা ব্যবহার করি, এই মোবাইলটিতে আমাদের একটি পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট থাকে। এই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার মোবাইলের লোকেশন ট্র্যাক করতে পারবেন। তো এটা করার জন্য আপনাদেরকে ইউটিউব থেকে কিভাবে জিমেইলের মাধ্যমে মোবাইলের লোকেশন ট্র্যাক করা যায় সেটা দেখতে পারবেন। কিন্তু সেটার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আপনার এই মোবাইলটাতে ডাটা কানেকশন অন থাকতে হবে। এখন যদি আপনার ফোনটা যখন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন যদি আপনার মোবাইলে ডাটা কানেকশন অফ করা থাকে, তাহলে কখনোই চোর আপনার মোবাইলটি নিয়ে ডাটা কানেকশন অন করতে পারবে না যদি আপনার ফোনটি লক থাকে। আর যদি আপনার ফোনটি লক না থাকে, তাহলে চোর কি করবে, মোবাইলটি নিয়ে খুলে সিম খুলে ফেলে দিয়ে আপনার মোবাইলটি নতুন করে চালাবে। তো এখন যদি আপনার মোবাইলটা নতুন করে চালায়ও, তবু আপনি ফোনটা ফিরে পেতে পারেন। তো সেটার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে। অনেকে বলবে মোবাইলের যে বক্সে আইএমইআই নাম্বার থাকে, এই আইএমইআই নাম্বারের মাধ্যমে আপনি মোবাইল লোকেশন ট্র্যাক করতে পারবেন। কিন্তু আসলে আপনার হাতে এই লোকেশন ট্র্যাক করার ক্ষমতা সরকার বা পৃথিবী দেয়নি। এই আইএমইআই নাম্বার ট্র্যাক করতে গেলে আপনাদেরকে দুইটা জায়গায় যেতে হবে। নাম্বার 1, আপনি যেই ফোনটা ব্যবহার করছেন সেই ফোনের কাস্টমার কেয়ার। নাম্বার 2, আপনার নিকটস্থ থানায়। আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি থানায় চলে যাবেন, কারণ আপনার মোবাইলে অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনার প্রতিদিনের কাজে লাগে। অর্থাৎ সর্বপ্রথম থানায় গিয়ে আপনার মোবাইলটা আইএমইআই নাম্বার দিবেন। তার আগে আপনারা কিভাবে জিডি করতে হয় এটাও শিখে নেবেন। কম্পিউটারের দোকানে যাওয়ার পরে কম্পিউটারে সেখান থেকে একটি জিডি লিখবেন অ্যাপ্লিকেশন আকারে, সেটা লিখে থানায় জমা দেবেন। সাথে আপনার আইএমইআই নাম্বারটাও সেখানে লিখে দেবেন। তো সেখানে জমা দেওয়ার পর আপনাকে 30 দিন টাইম দেওয়া হবে। এই 30 দিনের ভিতরে পুলিশ বা প্রশাসন আপনার মোবাইলটি খুঁজে বের করে দিবে। যদি আপনার মোবাইলটি ভেঙে না ফেলা হয়, পানিতে না ফেলে দেওয়া হয়, পুড়িয়ে না ফেলা হয়, যদি মোবাইলটি চালু থাকে, আপনার মোবাইলটি আপনি অবশ্যই ফেরত পাবেন, ব্যাক পাবেন, এটা আশা করা যায়। এখন ইউটিউবে অনেক ভিডিও আছে আইএমইআই নাম্বার দিয়ে ট্র্যাক করতে হবে। এটা আপনি কখনোই পারবেন না, এটা আপনার বেকার সময় নষ্ট হবে। আপনার সবথেকে সুবিধার কাজ হচ্ছে আপনি থানায় গিয়ে জিডি করবেন, কারণ আপনার মোবাইলে যে ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো আপনার অনেক বেশি প্রয়োজন। তারপর কি করতে পারেন, আপনার কাস্টমার কেয়ারে যাবেন। কিন্তু ভাই, কাস্টমার কেয়ারে গেলেও আপনার কোনো লাভ হবে না, কারণ আপনার মোবাইলটি আপনি এতদিন ব্যবহার করেছেন। এই মোবাইলটি আপনার যতগুলো ইনফরমেশন আছে, আপনার সিম খুলে সে কিন্তু প্রতারণা করতে পারবে। তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম আগে থানায় জিডি করতে হবে। থানায় জিডি করার পর যদি পুলিশ পারমিশন দিয়ে থাকে, তাহলে কাস্টমার কেয়ার আপনার মোবাইলটি ট্র্যাক করতে পারবে এবং তারা চেষ্টা করবে, অন্যথায় তারা আপনার এটা করে দেবে না। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি আমার ভিডিওটি কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।